শীতের সকাল এত সুন্দর, আমরা উপভোগ করতেই জানি না, পরে পরে ঘুমাই। চলুন আজকের শীতের সকালটা, সারা দিনটা কেমন যায় ঘুরে ঘুরে দেখি। সূর্যটা কত সুন্দর লাগছে দেখুন, ধীরে ধীরে উঠছে, রক্তিম হয়ে তাকাচ্ছে। সকাল হতেই যে যার গন্তব্য স্থানে ছুটে চলছে। বাহ, অনেকদিন পর দেখা মিলল গরুর গাড়ির। আগুন মাসে কিষানেরা মাঠে কাটছে ধান, পিঠা পুলি উৎসবে ভরে উঠবে প্রাণ। এখন যুগটা যেন কেমন পাল্টে গেছে, আগের মতো আর কিছু নেই। ব্যস্ততার শহরে পুরো তৃপ্তি নেই, তবে গ্রামে গেলে মন ভরে যায়। আমাদের দিকে দেখা যায় গ্রামের রাস্তায় সীসারু শুকাচ্ছে। একদিন সকালে বেরিয়ে শীতের সকাল দেখলাম, ধান কাটাকাটি দেখলাম, ধান বাঁধছে দেখলাম, ধান শুকাচ্ছে দেখলাম, কত কি দেখলাম। এই ধান শুকাশুকি হয়ে গেলেই তো শুরু হয়ে যাবে পিঠে পুলি উৎসব। এক এক জায়গাতে এক এক রকম কাজ হচ্ছে, সত্যি দারুণ লাগছে। বাড়ি ফিরে মায়ের হাতের ভাপা পিঠা, সেই স্বাদ। আজকে আমাদের বাড়িতে পিঠা বানিয়েছে, যারা যারা খেতে চাও তারা নিজ নিজ বাড়িতে বানিয়ে খাও। যাই হোক, একটু মজা করে নিলাম। পিঠা খেতে কান্নাই ভালো লাগে বলেন? তবে আমাদের ঐতিহ্যগুলো হারিয়ে ফেলছি, নানি দাদিদের হাতের পিঠার স্বাদগুলো ভুলে যাচ্ছি। শীতকালে পিঠা কেমন লাগে, কার কোনটা পছন্দ? পরের দিন আবার বেরিয়ে পড়লাম। চারিপাশে কুয়াশা, একটু সুদূরে কিছু দেখা যাচ্ছে না, তবে খেজুরের রস টাটকা না খেলে কি আর ভালো লাগে? দেখে এত লোভ লাগছে না? লোভ সামলানোই মুশকিল। চারিপাশটা কি সুন্দর, শুরু করে দিলাম, কি আর করার। কতগুলো রস, অন্যরকম অনুভূতি। আমাদের চারিপাশটা এত সুন্দর, কিন্তু আমরা উপভোগ করতেই জানি না। নিজ নিজ ব্যস্ততা, নানান অজুহাত। প্রকৃতির মাঝে হারিয়ে দেখুন পাখিদের মতো। জীবনে বেঁচে থাকার মানেটা খুঁজে পাবেন, বেঁচে থাকাটা দ্বিগুণ বেড়ে যাবে, ভালো লাগাটা উপলব্ধি করতে পারবে। তবে সূর্য ডোবার সাথে সাথে সবার বাড়ি ফেরার একটা তাড়া আছে, সেটা হোক পশু পাখি বা হোক না মানুষ। খুব সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম। আজকের আনন্দ আগামী দিনের স্মৃতি, মনের এক কোণে স্মৃতি করে রেখে দিলাম। এমন মনোমুগ্ধকর পরিবেশ, প্রকৃতি।